অনেকটা বলা হয়ে থাকে ফুটবল খেলে একমাত্র রিয়াল মাদ্রিদ আর বাকিরা খেলে কুতকুত। আর সেই রিয়াল মাদ্রিদের অবস্থা এখন করুণ এবং বলতে পারেন ভয়াবহ। তারা কবে কামব্যাক করবে এবং আদৌ কি তাদের কামব্যাক হবে, এই চিন্তায় এখন পুরো ফুটবল বিশ্ব এবং কোটি কোটি রিয়াল মাদ্রিদ ফ্যান। সময়টা খারাপ যাচ্ছে রিয়াল মাদ্রিদের, শুধু খারাপই না, বলতে পারেন অনেক অনেক খারাপ। একের পর এক হারের মধ্য দিয়ে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়ররা এবং তার উপর আবার তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে টানা 3 ম্যাচ হার, তাও আবার ফাইনাল ম্যাচে। বুঝতে পারছেন সময়টা কত খারাপ রিয়াল মাদ্রিদের। নানা নাটকীয়তা উপেক্ষা করে অবশেষে অনুষ্ঠিত হয় কোপা দেল রে ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বার্সেলোনা। কোপা দেল রে ফাইনাল ম্যাচটা অনেকটা হাড্ডাহাড্ডি চলছিল, বাট অবশেষে 3 গোল দিয়ে জিতে যায় বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ গোল করেছিল মাত্র 2টা। অবশেষে ফলাফল আবারও রিয়াল মাদ্রিদের হার বার্সেলোনার কাছে। গত অক্টোবরে লা লিগায় নিজেদের ঘরের মাঠে 4-0 গোলে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ এই বার্সেলোনার কাছেই। তারপর আবার জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে বিধ্বস্ত করে দেয় বার্সেলোনা। এই তো কদিন আগে জানুয়ারিতে আমরা রিয়ালের এমন অবস্থা দেখতে পারি এবং তারা আজকে মাঠে নেমেছিল হয়তোবা তাদের প্রতিশোধটা নেওয়ার জন্য, বাট অবশেষে তারা আবারও 3-2 গোলে হেরে গেল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা 3 ম্যাচ জিতে হ্যাট্রিক করলো রাফিনহারা। পরিসংখ্যান অনুযায়ী কোপা দেল রেতে এগিয়ে ছিল বার্সেলোনা। এ পর্যন্ত টোটাল 8 বারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তার ভিতরে তারা সমান সংখ্যক জয় পেয়েছে, মানে 4টা জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ এবং 4টা জয় পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে সামগ্রিকভাবে পরিসংখ্যান অনুযায়ী এল ক্লাসিকোতে বার্সেলোনার থেকে কিছুটা এগিয়ে রিয়াল মাদ্রিদ। তবে এই এগিয়ে থাকাটা কতদিন পর্যন্ত থাকতে পারবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। রিয়াল মাদ্রিদের এমন করুণ অবস্থা থেকে কবে তারা উঠে আসতে পারবে, কবে তাদের আবারও রাজকীয় কামব্যাক হবে, এখন কিন্তু সেটারই অপেক্ষায়। দেখা যাক ফুটবলে যারা রাজত্ব করে আসছে, বিশেষ করে ক্লাব ফুটবল গুলোতে রিয়াল মাদ্রিদ, সেই রিয়াল মাদ্রিদ আবার কবে তাদের সেই পুরনো চিরচেনা চ্যাম্পিয়ন্স রূপে ফিরে আসে। এখন কিন্তু এইটারই দেখার অপেক্ষায় পুরা বিশ্ব। সো আপনারা কি ভাবছেন, রিয়াল মাদ্রিদ কি রাজকীয় কামব্যাক করতে পারবে এবং সেটা কবে? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।